আপনাদের দর্শকদের মধ্যে যদি কেউ এটা পরীক্ষা করতে চান যে আমরা কোনো কৌশলে করিনি, এটা পুরোটাই বাস্তব এবং আপনারাও করতে পারবেন, তাহলে মঞ্চে আসতে পারেন। কোনো ভয় নেই, কিছু ভয় নেই, আমরা আপনাদের মতো একজন সমাজেরই মানুষ। দেখুন কিভাবে হাতে আরতি হচ্ছে আগুন নিয়ে। কেউ যদি আসেন অবশ্যই আসুন, আমি চাইবো বড়দের মধ্যেই কেউ আসুন, কারণ বাচ্চারা এই খেলাটা মেতে থাকবে সেটা আমি চাই না। ভয় পাওয়ার কিছু নেই। আরো যদি কেউ আসতে চান আসতে পারেন, কোনো ভয় নেই। এটা কোনো অলৌকিক জিনিস না, সমস্তটাই লৌকিক, তাই জন্যই ভয় নেই। তবে অবশ্যই বাচ্চারা কিন্তু বাড়িতে করতে জানো, এটার মধ্যে কিন্তু যথেষ্ট ঝুঁকি আছে। আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করার পর তবে আমরা করতে পারছি। বাচ্চারা আবার বলছি কেউ কিন্তু বাড়িতে করতে যাবে না, কারণ আগুনটা যদি ভেতরে ঢুকে যায় তাদেরকে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। হাততালি, জোরে হাততালি। জিনিসটার মধ্যে কিন্তু কোনো অলৌকিকত্ব নেই, খুব একটা সাধারণ বিজ্ঞান, যেটাকে কাজে লাগিয়ে একটা অসাধারণ ব্যবসা করা হয়েছিল বা একটা অসাধারণ একটা এফেক্ট দেখানো হয়েছিল। বিজ্ঞানটা কিন্তু খুব সাধারণ। সব্যসাচী ব্যাখ্যা করে দিচ্ছে। সব্যসাচী হাতে আগুন জ্বালাটা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, দর্শকদের মধ্যে থেকে একজন দেখুন, এটা দর্শকদের দেখে দেখিয়ে দেখুন, হাতে আগুন জ্বালা আরতি করছে। এটাও সম্ভব, কিন্তু অলৌকিক কিছু না। এবারে দেখুন, এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে দেখানো হচ্ছিল, এটা হচ্ছে খাবার কর্পূর। খাবার কর্পূর, সবই খাবার কর্পূর। আপনাকে অনেক অভিনন্দন। আমরা চাই আপনারা বেশি করে উঠে আসুন। আমরা চাই দর্শকদের মধ্যে আমাদের সাথে সহযোগিতা করুন। খেয়ে নিয়ে জোড়া ফেলে দেবেন। খেয়ে নিন মানে কোনো ভয় নেই, নিশ্চিন্তে বড় করে জিপ বের করবেন। জিতে নেবেন না, একটু গরম লাগলেই আপনি জিনিসটা ওইখানে রেখে হাততালি, জোরে হাততালি। দেখুন কিভাবে সম্ভব। এটা প্র্যাকটিস করার মানে বিভিন্ন অনেকদিন ধরে যদি অনুশীলন করা হয়, এটা অনেকক্ষণই রাখা যেতে পারে। এবং কিভাবে পারে সেইটাই সেই কথায় আসছি। ঠিক আছে সঞ্জয় দা, ধন্যবাদ। মাসুম আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এগিয়ে আসার জন্য সাহস করে। এটা কিভাবে সম্ভব? ক্লাস 9-10 যারা পড়ে অনেকেই আছে দেখছি, তারা তো অনেকেই জানো পদার্থের 3টি অবস্থা। সাধারণত আরো অনেক অবস্থা আছে, অতি তরল, প্লাজমা অবস্থা। সাধারণত 3টি অবস্থা, এটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা। কিন্তু এই যে কর্পূর, এর কোনো তরল অবস্থা নেই। অর্থাৎ যখন আগুন লাগানো হলো তখন এর কেবলমাত্র এই যে সবসময় দেখবেন কর্পূর খালি জায়গায় রাখতে নেই, এটা প্যাকেটের ভেতর রাখতে হয়। দেখবেন মা ঠাকুমারা সেই এতে ঠাকুরকে যখন আরতি করা হয়, এটা কন্টেনার, এটা পিতলের জায়গায় এই কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ওই কর্পূরটা কোনো খালি অবস্থায় রাখতে নেই, খোলা অবস্থায় আর কি। তাহলে কর্পূরটা কি হয় পারে, উড়ে যাবে। এটা উড়ে যায় এই কারণেই, কর্পূরের কোনো যেহেতু তরল অবস্থা নেই, কর্পূর থেকে সবসময় একটা বাষ্প বের হয়। খোলা অবস্থায় রাখলে বুঝতে পারবেন, বাষ্প বের হয়। কর্পূরটা যখন আগুন ধরানো হয়েছিল তখন ওই বাষ্পটা আগুন লেগেছিল এবং কখনোই ওটা গলে গিয়ে জিভে পড়ে যায়নি, তাই জন্যই গরম লাগেনি। এবং এই বাষ্পটা আগুনটা উপর থেকে আসতে, জিভে নিচ পর্যন্ত আসতে কিছুটা সময় লাগে। ওই সময় পর্যন্ত জিভে রাখা যায়। জিভটা কিছুক্ষণ